শুক্রবারের লাঞ্চ আওয়ারে আমরা আজকে কি খাচ্ছি দেখতে থাকেন। আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করতেছি। ইলিশ মাছ ভেজে নিয়েছি, ভাজতে চুলায় কড়াই বসিয়ে ভাজতে শুরু করছিলাম, হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। লেজগুলো উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম আমি কাঁচামরিচ দিয়ে সব ভর্তাগুলো বানাই, শুকনো মরিচ কখনোই ব্যবহার করি না, তাহলে আমাদের অনেক সমস্যা হয়, খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না আমার কাছে। কাঁচামরিচটা দিলে ভর্তা অনেক স্বাদ বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন বেছে নেবার পালা। লেজের মাছগুলো কাটা বেছে নিচ্ছি। কাটা বাছা হয়ে গেলে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছিলেন। ওগুলো ভালো করে মেখে তারপরে হাতে মেখে আমি ভর্তাটা করব। এই যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প দিলাম, কারণ মাছ ভাজার সময় একটু দিয়েছিলাম। এই যে পেঁয়াজ ও মরিচ মেখে নিচ্ছি। এখন ইলিশ মাছগুলো মেখে নিব, তাহলেই আমার ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, ইয়ামি, খেতেও অনেক সুস্বাদু হবে এবং অনেক ভালো লাগবে। সর্বশেষে একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তায় যদি সরিষার তেল দেওয়া না হয় তাহলে বুঝেই যে না ভর্তার আসল মজা। এখন আমার ইলিশ মাছ ভর্তা হয়ে গেল। আমাদের আজকে শুক্রবারের মেনু, এই যে দুপুরের মেনু, সাদা ভাত রান্না করেছি, চিংড়ি মাছ ভর্তা করেছি, ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, আর ডাল ভুনা করেছি। এই মুসুরি ডালের চচ্চড়ি করেছি। আমি কিন্তু আজকে ভাতের চাল বাড়িয়ে ভাতটা বেশি করে রান্না করেছি, রাতেও হয়তো রান্না করা লাগতেও পারে। যেই অবস্থা, এইভাবে ভর্তা দিয়ে খেলে ভাতের পরিমাণটা আমাদের বেশি লাগে। ভাত বেশি খাওয়া হয় বলে আমি ভর্তা একটু আজকে কমিয়ে দিয়েছি। ভর্তা খেলে ভাত বেশি লাগে, তাতে শরীরের আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমার ছেলের স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, হাজব্যান্ডের, তাই ভর্তা একটু কম বানাই। কিন্তু আজকে আমার মনে চাইলো ইলিশ মাছ ভর্তা খেতে, তাই ইলিশ মাছ বানিয়েছি। আজকে আমাদের খাবারের মেনু কেমন হলো বন্ধুরা আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করতেছি। ভালো